সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন, এরপর সার্চ করুন WB পুলিশ ভেরিফিকেশন অথবা PCC, দুটোর মধ্যে একটা দিয়ে সার্চ করলেই প্রথমেই যে ওয়েবসাইটে রয়েছে সেটার উপরে ক্লিক করলে আপনার যে অফিসিয়াল পুলিশ ভেরিফিকেশান ওয়েবসাইটটি হয় বা PCC পোর্টাল আছে সেটি আপনার ওপেন হয়ে যাবে। এরপর দেখুন ডান দিকে ওপরে কোণে অ্যাপ্লাই ফর PCC বলে যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে PCCর অ্যাপ্লিকেশান যে সিস্টেমটি আছে সেটি ওপেন হবে। এখানে দেখুন আপনার অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে রয়েছে। এখানে আপনার রেজিস্টার থাকলেও আপনি লগ ইন করতে পারবেন অথবা না থাকলেও লগ ইন করতে পারবেন। তার জন্য আপনি আই অ্যাপ যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে এর উপরে ক্লিক করার পর ফোন নাম্বার দেওয়ার পর সেন্ড OTPর উপরে ক্লিক করুন। OTP মোবাইলে দেওয়ার পরে আপনি ওপেন হয়ে যাবেন। ওপেন হয়ে যাওয়ার পর দেখুন আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি যদি নিউ অ্যাপ্লাই বা নিউ অ্যাপ্লিক্যান্ট হন তাহলে নিউ অ্যাপ্লাই উপরে ক্লিক করুন। নিউ অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করার পর আপনার আবেদনের যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনার ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে আপনার ফর্ম। এখানে আপনাকে কিছু বেসিক ইনফরমেশান দিতে হবে। আর একটা জিনিস, আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক থাকা আবশ্যিক। আপনার আধার কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে তবেই এই PCCতে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো আপনার যে ফোনটা দেওয়া আছে আধার কার্ডের সঙ্গে সেই ফোনটা আপনি নিয়ে রাখুন। তারপরে উপর দিকে স্ক্রল করুন, প্রথমেই দেখুন যে আপনার আধার কার্ডের নাম্বারটা চাইছে। এখানে আপনি আপনার যে আধার কার্ডের নাম্বারটি আছে সেটা দিয়ে সেন্ড OTPর উপরে ক্লিক করবেন। সেন্ড OTP উপরে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নম্বরে 6 সংখ্যা OTP যাবে। OTPটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনার যেগুলো বেসিক ইনফরমেশান যেমন নাম, ডেট অফ বার্থ, কেয়ার অফ আর অ্যাড্রেস অটোমেটিক আপনার শো হবে। সঙ্গে ফটোটাও কিন্তু আপনার অটোমেটিক আধার কার্ডে যে ফটোটা আছে সেটাই চলে আসবে। তো আমি OTP দিয়ে ভেরিফাই করি। ভেরিফাই করার পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কীরকম ধরনের আসবে। ভেরিফাই করলাম, ভেরিফাই হওয়ার পর ফেচিং হলো, প্রোফাইল সাকসেসফুলি আপডেট। দেখুন আমার আধার কার্ডের ফটোটা চলে এসেছে। এরপর আমার যে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং ঠিকানা এইগুলো আসার পর যেগুলো আপনার ফিল আপ হয়ে আছে সেগুলো ঠিক আছে, আর যেগুলো ফিল আপ নেই এবং ম্যান্ডেটারি স্টার মার্ক করা আছে সেগুলোকে আপনাকে আবার ফিল আপ করতে হবে। নিচের দিকে স্ক্রল করুন। নিচের দিকে স্ক্রল করলে আপনার ফর্মের বাকি অংশগুলো শো করবে। এগুলোকে আপনাকে ফিল আপ করে নিতে হবে। আর দুটো জিনিস, আপনার যে লোকাল রেফারেন্স আছে তাদের নাম এবং তাদের অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটাই আপনাকে দিতে হবে। তো আপনি আপনার গ্রামের যে কোনো বয়স্ক 2 ব্যক্তির ফোন নাম্বার এবং নাম, অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আর এখানে কিছু ইনফরমেশান যেগুলো ফিল আপ করা নেই সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনার আধার কার্ড স্ক্যান কপি আপনাকে অ্যাটাচ করতে হবে। আর একটা পঞ্চায়েত থেকে জানি চিনি সার্টিফিকেট আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে আপনার হার্ড কপিগুলো নিয়ে রাখবেন এবং প্রিন্ট আউট করে রাখবেন। বেশ, আমি এখানে দেখুন একটা অপশান দিয়েছে যে কিসের জন্য আপনি PCCটা অ্যাপ্লাই করছেন। তো এখানে আপনি ড্রপ বক্স থেকে চুজ করবেন, যদি থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে আদার্স অপশান চুজ করার পর পারপাসটা আপনাকে টাইপ করে দিতে হবে। এরপর দেখুন প্লেস সিলেক্ট ইওর ক্রাইম রেকর্ড, এখানে আপনি কিন্তু টিক করবেন। ক্রাইম রেকর্ড যেহেতু আপনার নেই তাই আপনি এটার উপরে টিক করবেন। টিক করার পরে আপনার অ্যাটাচ ডকুমেন্ট যে অপশানটি আছে সেটার উপরে ক্লিক করবেন এবং অ্যাটাচ ফাইল করে নিয়ে আপলোড করবেন। তো আমিও অ্যাটাচ ফাইল আপলোড করে দিয়েছি। আর দেখুন এখানে লেখা আছে আপনার অরিজিনাল অ্যাটাচ কপি করবেন, কিন্তু জেরক্স কপি দিয়ে অ্যাটাচ করবেন না। তারপর এটা আপনার অ্যাটাচ করার পর সাবমিট করুন। সাবমিট করার পরে আপনার যে একটি অ্যাপ্লিকেশান ফর্ম বেরোবে সেই ফর্মটি নিয়ে আপনাকে কিন্তু একবার থানায় যেতে হবে। আপনি যে নিয়ারেস্ট থানা চুজ করেছেন বা আপনি যে থানায় বাসিন্দা সেই থানায় আপনাকে যেতে হবে। সেখানে আপনি এই
ফটোকপিটি বা এই প্রিন্ট আউটটি দেখাবেন, ওনারা আপনার এই পেপারটি অ্যাপ্রুভ করবেন। তারপরে আপনার এই যে পিসিসি সার্টিফিকেট আপনি বের করতে পারবেন অনলাইনের মাধ্যমেই। বেশ, আপনি ছোটোখাটো কিছু ইনফরমেশান অ্যাড করে নেওয়ার পর 7 প্রসিডের উপরে ক্লিক করুন। 7 প্রসিডের উপরে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। দেখুন এরকম ধরনের একটা নোটিশ আসবে। এখানে আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি রাখতে পারেন। কপি করার পর পে নাওয়ের উপরে ক্লিক করুন। পে নাওয়ের উপরে ক্লিক করলে আপনার কাছে পেমেন্ট সিস্টেম আসবে। এটা আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনার ইউপিআই ব্যবহার হবে। ইউপিআই অথবা কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট সিস্টেম খুব সহজ। আপনি মেক পেমেন্টের উপরে ক্লিক করুন, আপনার কাছে পপ আপ আসবে একটা, ওকে করুন। ওকে করার পরে দেখুন ইউপিআই সিস্টেম চলে এসেছে। এখানে আপনি ইউপিআই কিউআর হিসাবে ব্যবহার করতে পারেন অথবা ইউপিআই আইডিতেও ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার জন্য আপনি এটাকে স্ক্যান করে নেন। স্ক্যান করার পর পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেলে আপনার কাছে ব্যাক টু ওয়েবসাইটের উপরে আসবে, রিটার্ন যেটা হোম পেজ আছে। দেখুন গো টু ড্যাশবোর্ডের উপরে ক্লিক করুন। এখানে আপনার পিসিসিটি আপনার অ্যাপ্লিকেশান পেন্ডিং হয়ে থাকবে। হ্যাঁ, দেখুন এখানে অল অ্যাপ্লিকেশান জায়গাতে 1 আর অ্যাপ্রুভেল পেন্ডিং এখানে আপনার 1 শো করছে। এখানে আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে বা কার্ড অ্যাপ্রুভেল পেন্ডিংয়ের উপরে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটি শো হবে। এখানে আপনি ভিউ অ্যাপ্লিকেশান বলে সার্চ ক্লিক করুন। এখানে আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফটা ডাউনলোড করার পরে আপনি এই কপিটা নিয়ে আপনার থানায় দেখা করবেন। এখানে আপনার সমস্ত ইনফরমেশান যেগুলো ফিল আপ করেছেন সেগুলো শো হবে। এভাবে আপনি আপনার পিসিসিতে অ্যাপ্লিকেশান করুন এবং ডাউনলোড করুন ডিজিটালি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।